ওই নির্বাচনের আগে আপনার ওই প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়তে হবে। এক ডেঙ্গু মারতে পারে না, আর এখন আমাদের মহাসচিবের ঠেকাইতে চায়। এগুলো করছে কি করবো? নির্বাচিত তারা, জনগণের নির্বাচিত না, এই জন্য উল্টা পাল্টা কথা বলে। আপনার এলাকার মানুষকে বলতে চাই, এই সংগ্রাম খালেদা জিয়ার সংগ্রাম না, এই খালেদ সংগ্রাম তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর সংগ্রাম না। এই সংগ্রাম আপনি আমি বেঁচে থাকবো কিনা সেই সংগ্রাম। এখন চাল খান কত টাকা সেন? 60 টাকা সেনের উপরে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে 100 টাকা চাল খাইতে হবে। 100 টাকা খাইতে চান না হাসিনারে বিদায় করতে চান? বিদায় করা ছাড়া কোনো উপায় নাই। চালরা বলে দেশের মানুষ নাকি খুব শান্তিতে আছে, খুব শান্তিতে আছে। সংসদে বলে জিনিসপত্রের দাম বাড়তেছে, এটাকে সিন্ডিকেট করে কিছু ব্যবসায়ী দাম বাড়াচ্ছে, সেই ব্যবসায়ীদেরকে ধরা হবে। কিন্তু ওই নির্বাচনের আগে আপনার ওই প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়তে হবে। ওনার শখ, ওনার শখ ওই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকবেন। ওই লাল টেলিফোন দিয়া ডিসিআর এসপিরে দিয়ে নির্বাচন করাবেন। ওই ভোটটি বাংলাদেশের মানুষ মানবে? মানবে না। কাজে এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা উচ্ছৃঙ্খলতা চাই না। দেশের অর্থনীতির বড়টা বাধায় দিচ্ছেন। আপনি আলু আমদানি করতে হয়, ডিম আমদানি করতে হয়, আর কয়দিন পরে না জানি আরো কি কি আমদানি করতে হবে। অন্য কোনো কিছু চাই না। আমরা গোলমালও করতে চাই না, মারামারিও করতে চাই না, কাটাকাটিও করতে চাই না। একটা ভোট চাই। মানুষ ভোট দিতে পারে নাই গত 2টা নির্বাচনে। আর যদি আপনি সেই ভোট না দেন, আপনি যদি জোর করে আমার ক্ষমতায় থাকতে চান, তাহলে এই মানুষের দায়িত্ব হলো আজকে আপনাকে জোর করে ক্ষমতা থেকে নামানো। কি বলে? জোর করে নামাইতে হবে। রাজি আছে? হাত তুলে দেখে ইনশাআল্লাহ এই যাত্রাবাড়ির মানুষ আপনারা নিজেরা বেঁচে থাকার তাগিদে আজকে চালের দাম কমানোর জন্য, ডালের দাম কমানোর জন্য, তেলের দাম কমানোর জন্য, বিদ্যুতের দাম কমানোর জন্য, গ্যাসের দাম কমানোর জন্য, তরি তরকারির দাম কমানোর জন্য শেখ হাসিনারে বিদায় করা ছাড়া কোনো বিকল্প